भारत माता की जय। भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सुकांत मजुमदार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। विरोधी दलनेता शुभेंदु अधिकारी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। তোমরা পেছনে কিন্তু তুমি একটা কথা সবাইকে ডাক করে দাও, সবাই একসঙ্গে এটা হয়ে যাবে। সবাই চলে এসেছে, সবার ফটো আসছে। আপনারা এই যে একটা হয়ে যাচ্ছে, স্যার চলে আসুন। স্যার চলে আসুন। সব এক জায়গায় চলে আসুন। হ্যাঁ একটা জায়গায় চলে আসুন। আসলে মুখ্যমন্ত্রী যতবারই পূর্ব মেদিনীপুরে আসেন, পূর্ব মেদিনীপুরের মানুষ ওনাকে কিছু উপহার দেন। কারণ ভোটে দাঁড়াতে এসেছিলেন, শুভেন্দু 1956 ভোট উপহার দিয়েছিলেন তাকে। এবারে দীঘায় 3 দিন থেকে তথাকথিত জগন্নাথ ধামের উদ্বোধন করে গেলেন এবং তার ঠিক ফল ফলতে শুরু করেছে। সময়োপযোগী সিদ্ধান্ত এই 20টি পরিবার নিয়েছেন। আমরা এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা উনি যেটা যে হিন্দুরা বিপন্ন মমতা ব্যানার্জির শাসনে, এরা ঠিক সময় এটা বুঝতে পারছে। অপশাসন, দুর্নীতির চূড়ান্ত, সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারছেন, এরা সাহস করে বেরিয়ে এসছেন। তিনি যতবার পূর্ব মেদিনীপুরে আসবেন ঠিক এরকম করে তাকে আমরা উপহার দিতে পারব। এর আগে বারংবার দেখা গেছে যখন শাসক দল থেকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের সমাজ মাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ার পর না না, এটা তো তারা করবেনই, সেটা তো চূড়ান্ত রূপ আমরা চল লেখে দেখেছি। শুভেন্দু যার মুর্শিদাবাদের যে খুন হয়ে যাওয়া যে দুটি মানুষের মিসেসদেরকে নিয়ে শুভেন্দুবাবু রেখেছিলেন এনে তাদেরকে নিরাপদে, থানার অফিসাররা গিয়ে, পুলিশ অফিসাররা গিয়ে দরজা ভেঙে, পুলিশ দুর্বৃত্তের কাজ করছে, পুলিশ যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্বৃত্তের কাজ করে, মুর্শিদাবাদে 4 ঘন্টা ধরে পুলিশকে ডাকলে যখন পুলিশ 8-10 মিনিট দূরত্ব থেকে যেতে পারে না, সুতরাং স্বাভাবিক কারণেই এখানে যে ভয় দেখানোর ব্যাপার কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু এই মানুষরা ভয় পাবেন না, সাহস করেই বেরিয়ে এসছেন। এরা জানেন কি কি হতে পারে, তারপরেও তারা এসছেন। দাদা, এরকম একটি অস্থিরতার মধ্যে দেখা গেল তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে। দেখুন, রাজনীতিটা তো মানে বন্ধ থাকার একটা বিষয় না, রাজনীতি একটা প্রবাহমান বিষয়। সারা বছর সারা সময় ধরে, বিশেষত পশ্চিমবঙ্গের যা প্রেক্ষিত, তাতে রাজনীতিটা সর্বসময়ের জন্য হয়ে থাকে এবং সেটা বিশেষত শাসক দলের সৌজন্য, তারা সবকিছু রাজনীতি করেন, আমরা তাতে বিশ্বাস করি না। কিন্তু সাধারণ যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে যারা যে পরিবারগুলি যোগ দিলেন, তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল। সময় সুযোগের অভাবে, নানা ধরনের কর্মসূচি থাকার কারণে করে ওঠা যাচ্ছিল না এই জয়েনিংটা। তারা অনেকদিন ধরেই আবেদন করছিলেন বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির মাধ্যমে। তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে যোগদান করতে চান, সেটা আজকেই স্থিরীকৃত হয়েছে এবং তারা আজকে যোগদান করেছে। মূলত এখন যে পরিস্থিতি চলছে রাজ্যে, যে তাতে কতটা আপ্লুত মনে হচ্ছে যারা এসছেন তারা? তারা অত্যন্ত বিরক্ত হয়ে, মানে শাসক দলের প্রতি পঞ্চায়েতের দুর্নীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি, অতি সম্প্রতি এখানে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেখানেও তিনি সনাতন ধর্ম জগন্নাথ ধামকে ছোট করে দেখানো, যে
প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন। আর সরকার মুর্শিদাবাদের দাঙ্গায় প্রত্যক্ষ মদত দিয়েছে এবং সেখানে হিন্দুদেরকে হত্যা করেছে, তারপরে সেই পরিবারগুলির উপর আক্রমণ করেছে। সমস্ত দেখে শুনে মানুষ স্বাভাবিকভাবেই তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সরকার বিরোধী মনোভাব সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সনাতনীদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা কাজ করছে, তারই এটা একটা বহিঃপ্রকাশ।